এত সুন্দর ছোট্ট ঠাকুরের মধ্যে কি সুন্দর চক্ষুদান করা হচ্ছে। নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে। আজকে আমি চলে এসেছি কুমারটুলি। দুর্গাপুজোর হাতে গোনা বাকি মাত্র আর 30 দিন। তো 30 দিন আগে কুমারটুলি মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ কতদূর চলছে বা কতদূর এগিয়েছে তাই কিন্তু আমি দেখা যায় চলে এসেছি কুমারটুলি। তো চলো এগিয়ে যাই সামনে। কুমারটুলি মাতৃ প্রতিমা প্রস্তুতি তো তোমাদের সামনে আগে তুলে ধরবো। তো এখন কিন্তু চলে এসেছি কুমারটুলি ঢুকতে যে শিল্পী স্টুডিওটা সবার প্রথমে পড়ে শ্রী মুরারি মোহন পালের স্টুডিওর সামনে। ভেতরে কিন্তু কাজ চলছে, মাতৃ প্রতিমার গায়ে যে মাটি লেপার কাজ সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে চলছে। এখন কিন্তু রঙের কাজ শুরু হয়নি। ভেতরে দিকে দেখতে পাচ্ছ যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু খুব ব্যস্ততার সাথে কিন্তু কাজ করছে। তো এখানে তো প্রাথমিক পর্যায়ে কাজ চলছে, চলো সামনের দিকে আরো দেখানোর চেষ্টা করছি যে কোথায় রং করার কাজ শুরু হয়েছে বা কতদূর ঠাকুর প্রস্তুতির কাজ চলছে। তো চলো। তো এখানে কিন্তু পরের স্টুডিওতেই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট্ট কোনো দুর্গা প্রতিমা এখানে এক চালার মধ্যে, যেটা কিন্তু যে প্রস্তুতির কাজ মাটির প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে হয়তো রং শুরু হবে। এবং ভেতরে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু প্রতিমা রয়েছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর এখানে যে বিশ্বকর্মা পুজো সামনে আসছে সেই বিশ্বকর্মা ঠাকুর কিন্তু বানানো রয়েছে, দেখতে পাচ্ছ। চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরো প্রতিমা দেখানোর চেষ্টা করছি। এখানে আরো একটি প্রতিমা কিন্তু এক চালের মধ্যে, যেগুলো প্রস্তুত হয়ে গিয়েছে, প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, যেহেতু বৃষ্টি আসছে বারবার, সেই বৃষ্টির কারণে প্রতিমা ঢাকা রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু যে মাতৃ প্রতিমাটার কাজ কিন্তু করা হয়েছে, খুব সূক্ষ্ম কাজ কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। এবং ভেতরেও কিন্তু যে বড় ঠাকুরগুলো সেগুলোর মধ্যে কিন্তু মাটি লেবার কাজই হয়েছে, এখন কিন্তু রঙের কাজ কোনো ঠাকুরে শুরু হয়নি যত সম্ভব দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু সামনে একটু এগিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আরো একটা ছোট ঠাকুর তৈরির কাজ যেটা চলছে। যে শিল্পী রয়েছে সে কিন্তু মাটি লেবার কাজটা কিন্তু করছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বেশ কিছু ছোট মাতৃ প্রতিমা রয়েছে, যেমন বাঁদিকে একটা রয়েছে, ডান দিকেও কিন্তু এক চালের মধ্যে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা রয়েছে। আরো একটি দেখানোর বিষয়, এইদিকে কিন্তু এটা খুব সুন্দর মাতৃ প্রতিমা পেয়ে গেছি, এটা কিন্তু রঙের কাজ কিন্তু চলছে, দেখছো। যে শিল্পী রয়েছে সে কিন্তু রং করছে। এখানে কিন্তু যে মাতৃ প্রতিমার চোখ, এই চোখ কিন্তু চক্ষুদান কিন্তু এখানে হয়ে গিয়েছে। আমি তোমার দেখানোর চেষ্টা করছি, মাতৃ প্রতিমা কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে, যে শিল্পী রয়েছে সে কিন্তু রং করছে। এই একটাই মাতৃ প্রতিমা দেখতে পেলাম ঢুকে যেখানে রঙের কাজ চলছে, আর বাকিগুলো কিন্তু এখন রঙের কাজ শুরু হয়নি। তো যেহেতু পুজোর একদমই দোরগোড়ায় কাঠি করা নাড়ছে, সেহেতু কুমারটুলিতে কিন্তু ব্যস্ততার সাথে কাজ চলছে এবং মানুষের ভিড়ও কিন্তু প্রচুর। সামনে দোকান যে মণ্ডপে যে শোলার কাজগুলো যে মণ্ডপ সাজানো হয় সেই দোকান কিন্তু এখানে রয়েছে। এই বিভিন্ন ধরনের যে শোলার স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে এই দোকানটাতে। যে ঘট, দুর্গা ঠাকুরের মুখ, তারপর চালার মধ্যে যে দুর্গা ঠাকুরগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং সামনে দিকে এগিয়ে যাচ্ছি, আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করছি কি রয়েছে। সামনে দোকান রয়েছে আরো। তো এখানে কিন্তু আরো একটি সুন্দর দোকান চোখে পড়লো, দোকানের নাম হচ্ছে গীতাঞ্জলি শোলা শিল্পালয়। কিন্তু সুন্দর ঠাকুর যে আমরা দেখতে পাচ্ছি ফটো ফ্রেমের মধ্যে, খুব সুন্দর কিন্তু কাজ রয়েছে ঠাকুরগুলোর মধ্যে, এবং ছোট্ট ঠাকুর বলে কি হবে, সূক্ষ্ম কাজ কিন্তু ঠাকুরগুলোর মধ্যে রয়েছে। এখানে আরো ঠাকুর রয়েছে, যেমন চালার মধ্যে দুর্গা ঠাকুরের মুখ মুখ রয়েছে। তবু এগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে? 7,000, 8,000, 10,000, মানে সব থেকে কম 7,000-এর মধ্যে, 7,000 থেকে 3.5। তো এখানে যে গাছের মধ্যে সেগুলোর দাম কিন্তু 3,500, 5,000, 7,000, 10,000, তোমরা যেমন সেমন দামের মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবে, আশা করছি। কাকুর মুখে তোমরা শুনতে পারলে। তো এখানেও কিন্তু যে মাতৃ প্রতিমাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু মাটির কাজই হয়েছে। যে দেখছে যে শিল্পী রয়েছে সে কিন্তু মাটি লেবার কাজ এখন করছে, মাটি লেবার প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটা কিন্তু চলছে এখানে। এখানে কিন্তু কোনো ঠাকুরের গায়ে রং এখনো হয়নি, কিন্তু ওই সাইডটায় দেখেছিলেন যে ঠাকুরের গায়ে রং শুরু হয়ে গেছে। এখানে কিন্তু মাটির কাজই হচ্ছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আরো একটি যে স্টুডিও রয়েছে, এখানে রয়েছে তারাপদ শিল্পালয়। প্রতিমা শিল্পী নিমাই চন্দ্র পাল এবং গৌতম পাল, তাদের নাম্বারও রয়েছে, তোমরা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো মাতৃ প্রতিমার জন্য। এখানে কিন্তু এক চেলা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছি এক চেলা ঠাকুরের মধ্যে যে মাটির কাজ সেটাই কিন্তু রয়েছে। আমি যতগুলো ঠাকুর দেখতে পাচ্ছি মাটির কাজই কিন্তু রয়েছে, কিন্তু এখানে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছি, দুটো ঠাকুর বেশ, আরেকটা কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। মানে প্রাথমিক পর্যায়ের উপরে একটি যে রঙের কাজ, সেই রঙের কাজটা কিন্তু হয়ে গিয়েছে, মায়ের চক্ষুদান এখনো হয়নি। এবং ছোট যে নিচে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটার কিন্তু কাজ হয়ে গিয়েছে, এবং ঠাকুরটার গায়ে যে জরির কাজ সেটা কিন্তু চলছে, এই জরির কাজ সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ।
খুব সুন্দর কিন্তু ছোট্টর মধ্যে এক চালার মধ্যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তৈরির কাজ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে বলতে গেলেই চলে। তো আমি কিন্তু এখন চলে এসেছি আরো একটি স্টুডিওতে। শিল্পীর নাম রয়েছে স্বপন পাল এবং তপন পাল। সেখানে কিন্তু যে মাতৃ প্রতিমার গায়ে রঙের কাজ, সেটা কিন্তু অনেকগুলো মাতৃ প্রতিমাই এখানে রয়েছে। সেখানে মাতৃ প্রতিমার রঙটা শুরু হয়ে গেছে। প্রথমে তোমাদের সামনের দিকে একটি মাতৃ প্রতিমা রয়েছে এক চালার মধ্যে, খুব ছোট্ট মাতৃ প্রতিমা, তার রঙের কাজটা দেখাচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছ যে এক চালার মধ্যে মাতৃ প্রতিমাটা রয়েছে, সেটা কিন্তু যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে, এবং মায়ের যে চক্ষুদান সেইটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটাকে। এবং তার উপরে কিন্তু আরো একটা মাতৃ প্রতিমা রয়েছে, সেই মাতৃ প্রতিমার কিন্তু রঙের কাজ হয়ে গেছে, কিন্তু চোখের যে চক্ষুদানটা দেখায় সেটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি, হয়তো মহালয়ার আগে বা মহালয়ার দিন এই চক্ষুদান করা হবে। এবং ভেতরের দিকে কিন্তু আরো মাতৃ প্রতিমা রয়েছে, সেগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। সেগুলো তো রঙের কাজ হয়ে গেছে। এখানে কিন্তু বেশিরভাগ যে ঠাকুর রয়েছে সব এক চালার মধ্যেই কিন্তু সব ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমি আরো জুম করে দেখানোর চেষ্টা করছি দূরের ঠাকুরগুলোকে। দেখতে পাচ্ছি এই যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে যে সবকটা ঠাকুরই রয়েছে সেখানে প্রাথমিকভাবে যে রঙের কাজ হচ্ছে, একমাত্র যে ছোট্ট সামনে ঠাকুরটা তোমাদের দেখালাম সেই ঠাকুরটারই কিন্তু একমাত্র যে চক্ষুদানের কাজ, প্রাথমিক পর্যায়ের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তো মোটামুটি পুরো কুমোরটুলি ঘুরে যা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ স্টুডিওতে এখনো রঙের কাজ শুরু হয়নি, কিন্তু কিছু কিছু স্টুডিওতে রঙের কাজ শুরু হয়ে গিয়েছে এবং ঠাকুরের চক্ষুদানও হয়ে গিয়েছে। উপরে আরো একটা সুন্দর একদম ছোট্ট ঠাকুর দেখতে পাচ্ছি দোতলার মতো অংশে কিন্তু খুব সুন্দর ছোট্ট অনেকগুলো চালার ঠাকুর কিন্তু ওখানে রয়েছে, রঙের কাজ হয়ে গিয়েছে উপরে কিন্তু দেখতে পাচ্ছ। আরো একটা দোকানের সামনে কিন্তু চলে এসেছি, যেখানে কিন্তু মায়ের গায়ে যে গয়নাগুলো থাকে, জরির গয়না, সেই জরির গয়নার কাজ কিন্তু এখানে চলে হচ্ছে। নিউ তারকনাথ স্টোর। তোমরা কিন্তু এই কুমারটুলিতে আসলে এসে এখান দিয়ে মায়ের গায়ে যে গয়না সেগুলো নিতে পারো। উপরে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। দাদা কিন্তু কাজ করছে, যে জরির কাজ সেগুলো খুব সূক্ষ্মভাবে দেখো জরির কাজগুলো রয়েছে। জুম করে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। এই জরিগুলো দাদা রাখছে, এই জরিগুলো দিয়ে কিন্তু মায়ের গায়ে যে গয়না এটা কিন্তু পুরো তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু আরো গয়না তৈরি করে রাখা হচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু গয়নাগুলোকে দেখতে। দেখো আরো জুম করে দেখানোর চেষ্টা করছি, ওখানেও কিন্তু দাদা তৈরি করে। তো দাদা এগুলোর দাম কেমন রয়েছে? তৈরি হয়ে রয়েছে, এটার দাম পড়ছে আপনার 54,000 টাকা। এগুলো এইটার দাম, এই যে দু রকম সেট দেখতে পাচ্ছ এটা পুরো দাম কিন্তু 54,000 টাকা। মানে শুরু কত দিকে এখানে গয়নার দাম? এখানে নরমালি শুধু এরকম টাইপের যেগুলো আছে, হুম, এই টাইপ যদি নিতে হয় 18,000 টাকা থেকে শুরু। 18,000 টাকা শুনতে তো শুরু, কিন্তু এখানে যে গয়নার দাম মায়ের গায়ে যে গয়না থাকে সেগুলোর দাম শুরু হচ্ছে 18,000 টাকার থেকে। এবং যত দামের অবধি তোমরা নেবে তত দামের কিন্তু পেয়ে যাবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। মায়ের যে চক্ষুদানের কাজ সেটা কিন্তু এখানে খুব নিখুঁত ভাবে যে দাদা রয়েছে সেগুলো করছে, দেখতে পাচ্ছ। দেখাচ্ছি তোমাদের, এত সুন্দর ছোট্ট ঠাকুরের মধ্যে কি সুন্দর চক্ষুদান করা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর ছোট ছোট যে ঠাকুর রয়েছে কিন্তু সেগুলো রঙও করা হচ্ছে, যেমন যেমন চক্ষুদানের কাজও কিন্তু এখানে চলছে। তো তোমাদের কিন্তু পুরো কুমোরটুলিটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে কতদূর কাজ এগিয়েছে, কোন ঠাকুরের রং শুরু হয়েছে। বেশিরভাগ ছোট ঠাকুরের রং শুরু হয়েছে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হলো। ভিডিওটি আর বাড়ালাম না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। কুমোরটুলি যত পুজো আগাবে আমি কিন্তু কুমোরটুলির আপডেট নিয়ে তোমাদের সামনে আসতে থাকবো। টাটা।